হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবেরিওয়ান। তো আজকে আমি আনবক্সিং করবো না, রিভিউ দেবো ডাইকিন 1.5 টন 3 স্টার প্লিজ স্প্লিট এসি 2022 মডেলটা। যদি এটা আপনি দেখতে পান তাহলে এটা হচ্ছে কি আমাদের ডাইকিনের এসি। এরকম ডাইকিনের ব্র্যান্ডিং দেওয়া আছে আমাদের এসিতে। আর এটা হচ্ছে কি ইনভার্টার এসি। আর এই দেখুন 3 স্টার এটা আমাদের এর। আর আমরা আজকে এই ভিডিওতে জানবো এই দুটো ফ্ল্যাপ কি কাজ করে, এইটা কি উপরে এই লাইটটা কি ইন্ডিকেট করে, তার নিচের লাইটটা কি, এই বাটনটা কি, এইটা কি, আর এই কন্ট্রোল প্যানেলটা কিভাবে অন করে, আর এই ট্রিপল ডিসপ্লে মানেটা কি, সব জানবো আজকে এই ভিডিওতে। তো এই ভিডিওটা দেখার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন দ্য আনবক্সিং কিং, তো কাইন্ডলি এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আর তো এখন আমরা ভিডিওটাকে শুরু করতে চলেছি। আর আপনাকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে কি ডাইকিন 1.5 টন স্প্লিট এসির রিমোট কন্ট্রোলার। এখানে আমাদের ডাইকিনের ব্র্যান্ডিং আছে, এখানে একটু ডিটেলিং দেওয়া, কাস্টমার কেয়ার কিছু এরকম দেওয়া আছে। আর এখানে আমাদের অন অফ সুইচ আছে, পাওয়ার চিল মোড আছে, ফ্যান আছে, সুইং, আর এটা আছে মোড ইকোনো স্কোয়ান্ডা, এখানে দুটো আছে সুইং টাইমার, আর এটা হচ্ছে ডিউ ক্লিন। তো আজকে আমরা রিমোট ও আমাদের 1.5 টন স্প্লিট এসির পুরো রিভিউ দেব, সব বলবো কি কি কাজ করে। তো আগে আমরা কথা বলবো আমাদের ইনডোর ইউনিটের ডাইকিনের। তো এইটা হচ্ছে কি আমাদের 3 স্টার কপার কয়েলের ডাবল রোড ওর ইনডোর ইউনিট। এখানে এরকম দুটো ফ্ল্যাপ দেখতে পাবেন আপনি। এইটার ফিচার্স কি আছে, দুটো ফ্ল্যাপ দেওয়ার মানেটা কি? আপনি ভাবছেন অযথা দেওয়া এরকমভাবে বেশি হাওয়া পাওয়ার জন্য, বেশি হাওয়া পাওয়ার জন্য না, বেশি হাওয়া এটা সিঙ্গেল ফ্ল্যাপেও হয়। এইটা দেওয়া, এটা আছে কোয়ান্ডা এয়ার ফ্লো আছে, 3D এয়ার ফ্লো আছে, হট অ্যান্ড কোল্ড এয়ার ফ্লো আছে। এই দেখুন এখানে আপনি দেখুন, এই দেখুন কোয়ান্ডা একটা মোড আছে, এইটা টিপলে আমাদের এসির ফ্ল্যাপটা অটোমেটিকলি উপরে উঠে যায়। এই দেখুন আমি এটা নিচ্ছি, এই দেখুন এটা আমাদের একা একাই উপরে উঠে যাচ্ছে। এই এয়ার ফ্লোটা আমাদের ডাইকিনের 1.5 টন 2014 মডেলে অ্যাভেলেবেল ছিল না, খুব রেয়ারে ছিল। তো এইটাকে আবার নামাতে হলে আমি আবার কোয়ান্ডাটাকে এরকমভাবে প্রেস করব, তো এটা আবার নেমে যাবে যেখানে আমার অ্যারেঞ্জ ছিল। আর এখন আমি কথা বলবো যে এই বাটনটার দেওয়ার মানে কি, এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ। তো এই দেখুন এইখানে আছে আমাদের অন অফ সুইচ, আবার এইখানেও আছে একটা আমাদের অন অফ সুইচ। যদি আপনার রিমোট কাজ করছে না আর আপনি অন করতে চান, এসিটা অন করে ঘর ঠান্ডা হয়ে আপনি ব্যাটারি আনবেন, তখন আপনি কি করবেন, এইখান দিয়ে আপনি ম্যানুয়ালি অন করে দেবেন, এসি হয়ে যাবে অন। আর এইটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল প্যানেল। আপনি যদি এইটাকে অন করতে চান তাহলে প্রথমে এই দেখুন ফোকাস, এই দেখুন গুড স্লিপ অর ডিসপ্লে লেখা, এটা এইটাকে এরকমভাবে প্রেস করে রাখলে আপনার কিন্তু ওইটা অফ হয়ে যাচ্ছে। এই দেখুন আগে এটা চলছিল, এখন কিন্তু এটা অফ হয়ে গেছে। আর যদি আপনি আবার এইটাকে সেরকমভাবে প্রেস করে রাখেন তাহলে এই দেখুন এটা আমাদের দেখাচ্ছে যে এসি কত পার্সেন্ট পাওয়ার খাচ্ছে। এটা আমাদের রিয়েল টাইম এসি কত পার্সেন্ট কারেন্টটা পুড়ছে, কত পার্সেন্ট বা কারেন্ট খাচ্ছে, ওইটা আমাদের দেখাচ্ছে 82% কারেন্ট খাচ্ছে। আর আরেকবার প্রেস করে থাকলে এটা দেখাবে আমাদের রুম টেম্পারেচার। আমাদের রুম টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। আর আরেকবার প্রেস করে থাকলে আমাদের এসির টেম্পারেচার। আর এটাকে একবার প্রেস করলে হবে আমাদের গুড স্লিপ মোড। আর এটা হচ্ছে কি ইকোনমি মোড, এইটা টিপলে আপনার এসির বিল কম আসবে। এই সুইংটা হচ্ছে কি এই দেখুন ভিতরে একটু দাগ দাগ আছে, দেখতে পাচ্ছেন না? এই দেখুন ভিতরে এরকম দাগ দাগ আছে,
এইগুলোকে নাড়ানোর জন্য আমি একবার শুধু এই সুইংটা প্রেস করছি, তারপরে এগুলো নড়বে। এবার আমি প্রেস করে দিলাম, এই দেখুন এগুলো কিন্তু হালকা হালকা লেফট রাইট হচ্ছে, এরকম দুটোই হচ্ছে। এই দেখুন হাওয়াটা আমাদের পুরো সারাউন্ডিংয়ে চলে যাবে। তো আমি এখন এটাকে অফ করে দিচ্ছি, কোনো দরকার নেই, এটা আমার অফ করে দিলাম, এখানে স্টেবল হয়ে গেল। এবার এই সুইংটার মানে হচ্ছে গিয়ে ফ্ল্যাপ নড়বে। এখন এটাকে দিয়ে দিচ্ছি, এখন ফ্ল্যাপটা জাস্ট শুধু আপ ডাউন হবে। দেখুন এটা এখন ডাউন হচ্ছে, একটু পরে এটা এখন আপে যাবে। এই দুটো ফ্ল্যাপই কিন্তু একসাথে কন্ট্রোল হচ্ছে গাইস, দুটো ফ্ল্যাপই একসাথে কন্ট্রোল হচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন, তো দুটো ফ্ল্যাপ একসাথে কন্ট্রোল হচ্ছে। তো এইটার সিস্টেম হচ্ছে কি আমাদের এই সুইপ মোড। তো আমি এটাকে নিচে করে এখন অফ করে দেবো। এটাকে অফ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্যান। আপনি যদি এলজি রিমোট দেখেন তাহলে ওটা একটা এরকম ব্যাকলাইটের অপশান আলাদা থাকে, আর এইখানে কিন্তু আমাদের মানে আপনি ধরেন আপনি এই ফ্যান টিপলেন, এবার একে একে ব্যাকলাইট চলে যাবে। এই দেখুন একাই অটো ব্যাকলাইট আছে এটায়, সাইডে এইখানে আর এইখানে এরকমভাবে দুটো ব্যাকলাইট লাগানো আমাদের, নিচ দিয়ে এরকম কিছু আসে এরকম। আমি এখন ফ্যানটাকে করে দেবো ফুলে। আর এই মোড আছে আমাদের, এটা হচ্ছে আমাদের টাইমার, অফ, অন আর ক্যান্সেল। এটা আমাদের ডিউক্লিন টেকনোলজি, আর এটা আমাদের ফুল এসি। তো এখন রিমোটটাকে আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি রিভিউ দেবো ডাইকিন 1.5 টন 3 স্টার স্প্লিট ইনভার্টার এসি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই সাইড দিয়ে আমাদের কানেক্টিং ওয়্যারস গেছে, এখানে কানেক্টেড। এটা আমাদের মোটর স্টার্টার আছে, এটা আমাদের মোটর স্টার্টার, এইখান দিয়ে কানেকশন গেছে ওইটায়। আর এটা আমাদের সুইচ অন করে পাওয়ার যাচ্ছে এইটায়। আর এইখানে আমাদের এই কানেক্টিং পাইপসগুলো যে নিয়ে যায় আমাদের আউটডোরের সঙ্গে যেটা কানেক্টেড থাকে, এইখানে অপশান আছে, এইখানে অপশান আছে, এইখানে অপশান আছে, আর ওইদিকে আর একটা অপশান আছে। আর এই কানেক্টিং ইলেকট্রিক ওয়্যারটারও ওইদিকে একটা অপশান আছে। তো এটা হচ্ছে কি আমাদের ডুয়াল ফ্ল্যাপ, যেটা আমি কাজটা বলে দিয়েছি। এখানে আমাদের একটা কন্ট্রোল প্যানেল আছে, এটা আমাদের বলতে পারেন যে এটা আমাদের সেন্সার, মানে আপনি রিমোটের যে টিপছেন ওটা এখান দিয়ে অ্যাকসেপ্ট যাচ্ছে। এটা আমাদের অন অফ ইন্ডিকেটার, টাইমার ইন্ডিকেটার, এটা অন অফ সুইচ, ম্যানুয়াল ইন। আর এটা হচ্ছে আমাদের স্পিকার, মানে যে বিপ বিপ সাউন্ডটা আসছে ওটা স্পিকার। এটা আমাদের ডিসপ্লে। আর আপনি নোটিস করবেন যে এখানে দেখুন এরকম একটা ইসে আছে, এরকম দাগ দাগগুলো দেখতে পাচ্ছেন। এই দাগ দাগগুলো হচ্ছে কি আমাদের মানে কানেক্টিং যখন করার ইচ্ছা হবে এখান দিয়ে আপনি কেটেও এইখান দিয়ে নিয়ে আপনি জলের মানে এইটা মেন হচ্ছে কি এসিটাকে এরকমভাবে তোলার জন্যে। মানে সার্ভিস ম্যান যখন আসবে তখন এই জায়গাটা দিয়ে এসি তুলতে হবে। এই জায়গাটা ও এখানে একটা ছিল একটাই জায়গা গাইস, এইসব কি চলছে এ দেখুন, আপনি ভালো করে দেখুন। এই হাত দিয়ে এসিটা তুলতে হয় এক হাত দিয়ে। আর এইটা হচ্ছে গিয়ে এসির পাশে আপনি সব ডাইকিনের এসিতে দেখবেন যে পাশে একটা স্টার লেভেলিং থাকে, বাট এটা এরকম সামনে দেওয়া। আর এই রিমোটে আপনার চাইল্ড লক আছে, পাওয়ার চিল প্লাস ইকোনমি মোডটাকে 5 সেকেন্ডের মধ্যে প্রেস করে রাখে চাইল্ড লক হবে, আবার অন করার জন্য 5 সেকেন্ড এরকম পাওয়ার চিল প্লাস ইকোনমি মোডটাকে প্রেস করে রাখলে চাইল্ড লক অফ হয়ে যাবে। আর আমি সাজেস্ট করব আপনাদের ডাইকিনের এসি 18-এ না চালিয়ে 24 বা 27-এ চালান।
তো এইখানে আমাদের ইনডোর ইউনিট আছে, তো এটা আমাদের একদম নতুন ইনডোর ইউনিট, প্লাস্টিকও এখনো ওঠেনি। আর এই দেখুন, এটার যদি আপনাকে একটু ফোকাস করিয়ে দেখাই না, তাহলে এই দেখুন গ্রিন লাইটটা কিন্তু হালকা একটু লাইট আছে। আর আমাদের এটা আছে গিয়ে এই দেখুন 24, আর এটা আমাদের ইন্ডিকেটর। এটা আমাদের এখান দিয়ে একটা স্পিকার আছে, এটা আমাদের অন অফ সুইচ, এটা আমাদের সেন্সার, এটা আমাদের ডিসপ্লে, আর এটা হচ্ছে আমাদের টাইমার ইন্ডিকেটর। তো এটা হচ্ছে কি মানে আপনি এই দেখুন, এটা আপনার যেটা আছে এইখান দিয়ে আপনাকে হাওয়াটা প্রোভাইড করবে। আপনাকে একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাই, এই দেখুন একটা কিছু এরকম ঘুরবে, এই দেখুন এটা ঘুরছে এরকম দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ এরকম ভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি আপনার ফ্যান, দেখুন ঘুরছে, এটা আপনার ফ্যান। তো এটা আমার কি হয়ে গেল গাইস, আচ্ছা ফ্ল্যাশ বন্ধ করে দিয়েছে গাইস, ক্যামেরাই নিউজ, বাট আমাদের ফ্ল্যাশ লাইট জ্বলছে না গাইস। আর গাইস যদি আপনি ভালো করে দেখেন, এরকম দুটো ডট আছে, এটাকে প্রেস করলে মানে সব ওয়্যারগুলো আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। তো এবার আমি কথা বলবো এটার আমি এরমভাবে এখন করতে পারছি না, আমি এরমভাবে কথা বলবো গাইস, আমাকে খাট থেকে নামতে হবে। তো এখান থেকে আমি এখন কথা বলবো। আর গাইস এটা কিন্তু আউটডোর ইউনিটটা আমি এখন দেখাতে পারছি না, কারণ এখন আমার বাড়ি থেকে বাইরে বেরোনো বা ছাদে গিয়ে এখন আমাকে আউটডোর ইউনিট দেখাতে হবে। তখন আমি ছাদে যাব না, তো আপনাকে আউটডোর ইউনিটের সব ফিচার বলে দিই। আউটডোর ইউনিটের যে পিছনটা থাকে ওটা কিন্তু একটা শুধু পাতলা এরকমভাবে স্ক্রিন দেওয়া আছে, যেটা কিন্তু কোনো প্রোটেকশান নেই। এইটা আমার ভাল লাগেনি ডাইকিনের, এইটা আমি এক্সপেক্ট করিনি যে একটা শুধু পাতলা প্রোটেকশান দেওয়া। তাও ভালো যে প্রোটেকশান তো দিয়েছে, অন্য কোম্পানি সেটাও দেয় না। অন্য কোম্পানির পাশে একটা এরকমভাবে প্রোটেকশান দেয়, কিন্তু ওইটা ডাইকিন আমাদের এই 1.5 টন 3 স্টার ইনভার্টার এসিতে দেয়নি গাইস, দেয়নি কেন জানি না। কিন্তু আপনি যদি দেখেন যে ডাইকিনের 1 টনের 3 স্টার স্প্লিট এসি, ওটায় আপনি সাইডে একটা প্রোটেকশান পাবেন। বাট আমার সব থেকে বেশি বেস্ট আউটডোর কোয়ালিটি লেগেছে ডাইকিন 1.5 টন 2014 মডেলটায়। ওটায় ব্যাক সাপোর্ট খুব সুন্দরভাবে দেওয়া আছে, সাইডে পুরোভাবে লাগানো আছে। আর ওটা ব্লু কয়েল ছিল, এটাতেও ব্লু কয়েল আছে আমাদের এসির আউটডোর ইউনিটে। আর এটা আমাদের কম্প্রেসারটা খুবই ভালোভাবে ঘোরে, একদম সফট নয়েজ, একদম পুরো নয়েজ করে না কোনো, একদম সফট ঘোরে, একদম কোনো পলিউশন নেই কিন্তু আমাদের এই আউটডোর ইউনিটে। তো এখন বাজে গাইস প্রায় হবে 12:30 সময় আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি। হ্যাঁ, কারণ আমি এখন এসিটা অন করলাম। আর এটা আমাদের ঘরেও সেম এসি লাগানো, তো আপনাকে আমি দেখাচ্ছি আমাদের ঘরের এসিটা। তো সেম এসি লাগানো, এই এসির আপনি একবার পুরো সবগুলো রিভাইজ করে নিন। এই দেখুন এরকম আছে আমাদের এসি, এই এসিটা এরকম আছে। আর আমি নিয়ে যাচ্ছি এখন আমাদের ঘরে। গাইজ একটু আমায় আস্তে কথা বলতে হবে, অন্ধকার, লাইট জ্বালালাম। গাইজ আমার ক্যামেরা ফোকাস নিচ্ছে না। তো এই দেখুন এটাও আমাদের সেম এসি আছে, কিন্তু এটা স্টেবিলাইজার আছে। আপনি যে এসি লুকটা নিয়েছিলেন ওই এসি কিন্তু আছে, এটা ডাবল ফ্ল্যাপ আছে, কন্ট্রোল এই ডিসপ্লে আছে, এখানে অন অফ সুইচ আছে। দেখুন পুরো এটার প্লাস্টিক ওঠেনি, স্টেবিলাইজার আছে, এখানে অপশন আছে, এখানে অপশন আছে। এই দেখুন এখানে আপনার কাটিং এটা আছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ওইখানটায় আছে আমার ঠিক। আর এটা আমাদের ফুল ভিউ ছিল এসির। তো সেম আউটডোর ইউনিটটা আমাদের করে দেবো, লাইটটা বন্ধ।
লাইটটা বন্ধ হয়ে গেছে, ফুল অন্ধকার। আমাদের ওয়াইফাই রাউটার চলছে। আমি এখন ঢুকে যাব ঘরে। এই যে এসি, সেম এসি আপনারা দেখলেন, শুধু এখানে স্টেবিলাইজার নেই। আর আমার জানি না ক্যামেরা থেকে বারবার কেন ফ্ল্যাশটা ডিসেবল করেছে। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই। দেখা হচ্ছে পরের রিভিউ ব্লগে। তো টাটা।